আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো সামুদ জাতির ধ্বংসের ইতিহাস। সামুদ জাতি ছিল হযরত নূহ আলাইহিসসালামের অধস্তন পুরুষ সামুদের বংশধর। সামুদের নামেই এই জাতির নামকরণ করা হয়েছে। উত্তর পশ্চিম আরবের আল হাজার নামক স্থানে ছিল তাদের বসতি, তথায় এখনও তাদের ধ্বংসস্তূপের নিদর্শনাবলী বিদ্যমান রয়েছে। আজও আরবের ইতিহাসে সামুদ জাতি ধিকৃত হিসেবে স্বীকৃত। আল হাজর স্থানটিকে আরবের লোকজন অভিশপ্ত জায়গা বলে মনে করে থাকেন। পাহাড় খোদাই করে তারা তাদের গৃহ নির্মাণ করেছে। এসব থেকে অনুমান করা যায় এককালে এটি লক্ষ লক্ষ লোকের কোলাহলে মুখরিত ছিল। এরা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। এদেরকে হেদায়াত দানের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদের ভাই হযরত সালেহ আলাইহিসসালামকে নবী করে দ্বীনের দাওয়াতের জন্য পাঠালেন। সালেহ আলাইহিসসালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু নেতৃস্থানীয় ও কায়েমি স্বার্থবাদীরা কোনো মতেই তার প্রতি ঈমান আনল না। তারা হযরত সালেহ আলাইহিসসালামের নিকট মুজিজা তলব করল। তারা সলা পরামর্শ করল যে কিভাবে সালেহ আলাইহিসসালামকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করা যায়। তারা সিদ্ধান্ত নিল এমন আজগুবি প্রস্তাব তারা করবে যা সালেহ আলাইহিসসালামের দ্বারা কিছুতেই বাস্তবায়ন করা সম্ভব নয়। অবশেষে তারা হযরত সালেহ আলাইহিসসালামকে একটি পাথর দেখিয়ে বলল, এটা হতে একটি উট বের করতে পারলে তারা তার প্রতি ঈমান আনবে। হযরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানানোর পর উক্ত প্রস্তর খণ্ড থেকে আল্লাহর হুকুমে একটি উট বের হয়ে আসলো। হযরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করে দিলেন যে এটি আল্লাহ প্রদত্ত উট, কোনো অবস্থাতেই যেন তারা উক্ত উটের সঙ্গে দুর্ব্যবহার না করে, কেননা এর সাথে দুর্ব্যবহার করলে তারা ধ্বংস হয়ে যাবে। এই মুজিজা দেখে একদিনেই 4000 লোক ঈমান আনল, কিন্তু পরবর্তীতে কায়েমি স্বার্থবাদী নেতাদের প্ররোচনায় তারা আবার মুরতাদ হয়ে গেল। তারা বলতে লাগলো, কত প্রাণী জবাই করেছি, তাতে কি আমরা ধ্বংস হয়ে গিয়েছি? বরং সালেহ আলাইহিসসালামের উট যতদিন জীবিত থাকবে ততদিনই আমাদের মূর্তি পূজা বাধাগ্রস্ত হবে। তারা হযরত সালেহ আলাইহিসসালামের উটকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে উদ্যত হলো। এক ভাড়াটিয়াকে এই কাজ সমাধা করার জন্য তারা নিযুক্ত করল। সে অত্যন্ত শোচনীয় ও নির্মমভাবে উটটিকে হত্যা করল। আল্লাহ তাআলা এই অবাধ্য সামুদ জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহর আদেশে হযরত সালেহ আলাইহিসসালাম তার অনুসারীদেরকে 3 দিনের মধ্যে শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিলেন। মুমিনগণ মক্কায় এসে বসতি স্থাপন করলেন। অপরদিকে সামুদ জাতিকে আল্লাহ তাআলা নির্মমভাবে ধ্বংস করে দিলেন। তাদের চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। এক শুক্রবারে তাদের সকলের চেহারা হলুদ বর্ণ, দ্বিতীয় শুক্রবারে লাল বর্ণ এবং তৃতীয় শুক্রবারে কালো বর্ণ হয়ে গেল। অবশেষে আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এক বিকট ধ্বনি দিলেন, যাতে তারা সকলেই হৃৎপিণ্ড ফেটে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আজও তাদের ধ্বংসস্তূপের নিদর্শন আমাদের জন্য এক শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।